হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে বাটার চিংড়ি। অনেক দিন ধরেই ভাবছি চিংড়ি মাছটা ছিল, আমি ভাবছি করব। যাই হোক, চলো রেসিপিটা দেখা যাক। ফার্স্টেই পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিলাম। বাটার আনতে ভুলে গেছিলাম, গিয়ে বাটারটা নিয়ে আসলাম। আমি আবার সব কিছু ভুলে যাই। মাত্র 2 মিনিটেই এমন বাটার চিংড়ি বানাবো, একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। একটু উপকরণগুলো বলি। প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেব হালকা, বেশি কড়া ভাজবো না, তাহলে টেস্টটা চলে যাবে। বাটার দিয়েই ভেজে নিলাম। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে ফেললাম। হ্যাঁ, কী কী উপকরণ লাগবে: চিংড়ি, বাটার, রসুন কুচি, ধনেপাতা, ব্যাস। কড়াইটা ভালোই গরম হয়ে গেছে, আবার বাটার দিয়ে দিলাম। এই যে গরম হয়ে গেছে ভালো। এইবার কড়াইতে রসুনটা দিয়ে দিলাম। যতক্ষণ সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ ওয়েট করলাম। এরপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা তো ভেজে রাখা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। তো এইখানে কিন্তু টিপসটা মিস করবেন না, এইখানেই টেস্টটা আসবে। দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইলের করছি। ভাজা প্রায় কমপ্লিট। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কেউ যদি খায় তো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এইবার তোমাদেরকে আমি বলছি এর পরের ভিডিওতে কী রেসিপি বানাবো, কমেন্টে বলুন। তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি সেই জিনিসটাই বানাবো। যাই হোক, তখন মাছ দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি, তাই এই দেখো শুকনো শুকনো জিনিসটা হয়েছে। কেমন লাগলো জানিও। এই যে একটু শোকাবো, একটু ড্রাই টাইপের হবে। জিনিসটা খুবই টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে দেখা হবে। মাম্মাম ডাল সিদ্ধ লাগবে, সেই কারণে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। চলো তাহলে পরের ভিডিওতে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।